أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আজকে আমরা ষষ্ঠ ইউনিটের প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 6 বা ষষ্ঠ অধ্যায় নিয়ে পড়াশোনা করব। তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তো তোমরা আগের অধ্যায়গুলি যদি সুন্দরভাবে পড়ে থাকো তাহলে এই অধ্যায় তোমাদের খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে। আর আমি যে পড়াগুলি পড়াবো সেই পড়াগুলি তোমরা চেষ্টা করবে পড়াগুলি পড়ার পরে শব্দগুলির অর্থগুলি লিখে দিতে, কমেন্ট বক্সে লিখে দিবে যারা পড়েছ, এবং যে নাম্বারগুলি শেখানো হবে এখানে নাম্বারগুলি লিখে দিতে আর অর্থগুলি লিখে কমেন্ট বক্সে দিবেন। আর যেই পাতা বা যে পড়া দেবো সেই পড়াগুলি লিখে ছবি তুলে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন। এতে তোমরা আমার সাথে এঙ্গেজ হবে আর আমি বেশি উৎসাহিত হবো যেন আমার পড়া শুনে দেখে তোমরা করতেছো এবং শিখতেছো। তো শুরু করতেছি আল্লাহ নামে। আমরা আজকে পড়বো ইউনিট 6। এই তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 6 UNIT ইউনিট অধ্যায় SIX ইউনিট 6 ষষ্ঠ অধ্যায় নাম্বারস সংখ্যাগুলো। আমরা নাম্বারস নিয়ে বা সংখ্যা নিয়ে ইংরেজি যে নাম্বারস বা সংখ্যাগুলি আছে এগুলি নিয়ে পড়াশোনা করব। নাম্বারস আমরা দুই ভাগে করবো, নাম্বারসটা দুই ভাগে করব, NUMBERS নাম্বারস। কয় ভাগে করবো বলো তো তোমরা? নাম্বারসটা কয় ভাগ হবে আমার কমেন্ট বক্সে লিখে জানাবো, ঠিক আছে? নাম্বারসটা হবে দু ভাগে। নাম্বারসটা হবে কয় ভাগে? দু ভাগে। আর নাম্বারসের অর্থ হলো সংখ্যাগুলো। যদি আমরা এসটা না দেখি, নাচ থাকতো তাহলে বলতাম সংখ্যা, আর এসটা দেওয়াতে হয়েছে সংখ্যাগুলো। ঠিক একই রকম ভাবে লেসন যদি বলি বলতাম পাঠ, আর এস থাকাতে হয়েছে লেসনস পাঠগুলো। LESSONS লেসনস পাঠগুলো 1 2 3। আমরা এই দেখতে পাচ্ছি এখানে হচ্ছে লুক, লুক তাকাও, আমরা বইটার দিকে তাকালাম। লিসেন, তোমরাও বইটার দিকে তাকাও। আমি যখন বলছি লুক তাকাও তখন তোমরা বইটার দিকে তাকাই দেখো কি লেখা আছে। 1 2 3 বড় করে একটা 3 লেখা আছে, খালি ঘর দেওয়া 3 করে লেখা আছে। ঘরটা পূরণ করতে হবে, ট্রেস করতে হবে তোমাকে। আর এখানে 3টা ছবি দেওয়া আছে, 3টা বা 3 পিকচার্স দেওয়া আছে। তো লুক তাকাও, লিসেন শোনো, LISTEN লিসেন লিসেন শোনো, END এবং SAY সে বলো, SAY সে বলো, ট্রেস TRACE ট্রেস লাগাও, IN ইন মধ্যে বা ভিতরে, THED টিটা খানাখানি, এয়ার এয়ার শূন্য বা খালি জায়গা টেস্ট করতে হবে আমাদের। এই শূন্য বা খালি জায়গাটাকে টেস্ট করতে হবে, দাগাতে হবে। আর কাউন্ট আর গণতে হবে, মানে গণনা করতে হবে। কাউন্ট COUNT কাউন্ট গণনা করা। আমরা কি করবো বলো তো? গণনা করব, কাউন্ট করবো। কাউন্ট ইংরেজিতে বলে কাউন্ট, বাংলা বলে গণনা করা। আমরা কাউন্ট করব, কি করব? কাউন্ট করব। তো 1 2 3 আমরা এটা করলাম আর এই 3 রূপে ট্রেস করলাম, ঠিক আছে? আর গণনা করো কয়টা ছবি দেওয়া আছে এখানে। 1 2 3 1 2 3 3টা ছবি দেওয়া আছে।
ঠিক আছে। এখন আমরা বিতে যাব। বিতে কি লেখা আছে দেখি। বিতে লেখা আছে সে বলো, SAY সে বলো, AND and এবং READ রিড পড়ো, TRACE ট্রেস লাগাও, TRACE ট্রেস লাগাও, AND and এবং রাইট WRITE রাইট লিখো। আমরা ট্রেস করব, পড়ব, ট্রেস করব, লিখব, রিড করব, রিড পড়ো, পড়ো, ট্রেস লাগাও, রাইট লিখো। আমরা পড়ি, এটা হচ্ছে 3, এর নাম 3, এটার নাম কি 3। আর এখানে ট্রেস করি, এই সুন্দর করে আমরা এটাকে ট্রেস করব। 3 3 3 3 3 যখন ট্রেস করে থাকবো তখন আমরা পড়বো 3 3। এখন এই খালি ঘরগুলিতে আমরা লিখবো, রাইট কি লিখবো, 3 লিখবো, 3 সুন্দর করে 3 লিখবো। তোমরা এক পাতা 3 লিখে ফটোকপি করে আমার কমেন্ট বক্সে দিয়ে দিবে, ঠিক আছে। সুন্দর করে লিখবে 3। তোমাদের জন্য শুভেচ্ছা রইল। তোমরা যারা মনে পড়ো এই সুন্দর করে 3টা এক পাতা লিখে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিবে। এই ঘরগুলি সব 3 দিয়ে পূরণ করা হবে। এরপরে লিখছি কি, এবার গণতে হবে, আমাকে কাউন্ট করতে হবে। কি করতে হবে বন্ধুরা বলো তো, কি করতে হবে? কমেন্ট বক্সে লিখবে, কমেন্ট বক্সে লিখবে কি করতে হবে, 1 কাউন্ট করতে হবে। কি করতে হবে? কাউন্ট করতে হবে। 1 2 3 1 2 3 1 2 3 এগুলি ট্রেস করবো। 1 2 3 কে ট্রেস করবো, এই 1 2 কে ট্রেস করবো, আর এখানে 3 লিখবো, আর এখানে আমরা রাইট লিখবো 1 2 3। এই 3টা হচ্ছে আমরা ট্রেস করব। এখানে 2টা ট্রেস করব, একটা লিখবো, আর এখানে 3টা সংখ্যায় আমরা লিখবো 1 2 3 1 2 3। এখন আমরা সিটে যাচ্ছি, বলছে কাউন্ট, গণনা করো, ট্রেস দাগাও, এন্ড এবং রাইট লিখো। তো আমরা দেখতে পাচ্ছি 3টা এন্ডস, 3 এন্ডস, 3টা পিঁপড়ে দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর 3টা পিঁপড়া, 1 2 3 1 2 3 1 2 3। আমার সাথে বলো 1 2 3 1 2 3 3 ants, 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 3টি পিঁপড়া। আর এই 3 পর আমরা টেস্ট করবো, টেস্ট করবো। এখানে 2টা ক্যাপ দেওয়া আছে, 2টা টুপি দেওয়া আছে। আমরা বলবো 2 ক্যাপস, 2 ক্যাপস, 2 ক্যাপস। আমরা এখানে 2 লিখবো, 2। আমরা ঘরে কি লিখবো, 2 লিখবো, 2 সুন্দর করে 2 লিখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা বল, কি সুন্দর বল 3টা, মানে 3টা বল। আমরা বলতে ইংরেজিতে বলবো কি 3 balls। কি বলবো? 3 balls, 3 balls, 3টা বল, 3 balls, 3টা বল। আমরা এই ঘরে কি লিখবো বলো তো? এখানে 3 লিখবো, এখানে কি লিখবো 3 লিখবো, 3 সুন্দর করে 3 লিখবো। এখানে 3টা বল, এখানে 3 লিখবো, এখানে 2টা টুপি 2 লিখবো, আর এখানে ট্রেস করবো 3টা পিঁপড়া, আমরা 3 ট্রেস করবো। এখানে কয়টা আপেল? 2টা আপেল। কয়টা আপেল বন্ধুরা? 2টা আপেল, 2 apples, 2 apples, 2 apples, 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 2 apples। আমরা 2 লিখবো। 3 dogs, 3 dogs, 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 কুকুরগুলো, 3টে কুকুর, কুকুরগুলো, 3টে কুকুর। আমরা এখানে কি লিখবো ঘরের ভিতরে? ঘরের ভিতরে আমরা 3 লিখবো। আর এখানে কয়টা বিড়াল? এখানে 1টি বিড়াল। কয়টি বিড়াল? 1টি বিড়াল। 1 cat, 1 cat। যখন 1টি হবে তখন ক্যাট হবে, কোনো এস হবে না। আর যখন 1টির বেশি হবে, 2 3 বা আরো যত বেশি হোক, তখন আমরা যেমন বলের জায়গায় বলস লিখছি, ক্যাপের জায়গায় ক্যাপস লিখছি, অ্যান্টের জায়গায় অ্যান্টস লিখছি, অ্যাপলের জায়গায় অ্যাপলস লিখছি, পড়ছি এবং লিখছি। ডগের জায়গায় ডগস লেখা আছে, কারণ 1টির বেশি হলেই
এই নামটার শেষে এস লাগাইতে হয়। এস লাগাবো আমরা ডটস। এখানে শুধু ওয়ান ক্যাট, একটি বিড়াল। এখানে হচ্ছে ওয়ান ক্যাট, একটি বিড়াল। আমরা কাউন্ট করলাম, ট্রেস করলাম, লিখলাম। কাউন্ট গণনা করো, কাউন্ট গণনা করো, ট্রেস ভাগাও, এন্ড এবং রাইট লিখো। আমরা গণনা করলাম, ট্রেস করলাম, রাইট করলাম, ঠিক আছে। এখন পরের কথা যাই, বড় কথা শেষ, পেজ নাম্বার 12 কমপ্লিট। এখন আমরা 13 পেজে শুরু করতেছি। অ্যালফাবেট, আমাদের পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13 অ্যালফাবেট, বর্ণমালা। আমাদের আগের বর্ণমালা আমরা এ বি সি ডি শিখেছি। আগের বর্ণমালাগুলোতে আমরা এ বি সি ডি শিখেছি, সুন্দর করে টেস্ট করা শিখেছি, লেখা শিখেছি। এক পাতা, দুই পাতা, পাঁচ পাতা, যে যত পাতা পড়ে লিখতে পারছো তাদেরকে তত বেশি ধন্যবাদ। তোমরা যারা এই আগের পাতাগুলো লিখেছো তাদের সবাইকে ধন্যবাদ। এই পাঠটা আমরা শিখবো অ্যালফাবেট, বর্ণমালা হচ্ছে ই। ই ই এটা হচ্ছে ক্যাপিটাল লেটার ই, এটা হচ্ছে স্মল লেটার ই। ই ই ই ক্যাপিটাল লেটার ই, স্মল লেটার ই। আমরা অ্যালফাবেট বানানটা শিখে নিই। আমরা তো শিখেছি, আবার রিভিশন দেই। এ এল এল পি এইচ এ ফা, এল ফা বি ই টি ব্যাট। তোমরা কমেন্ট বক্সে জানাবে অ্যালফাবেট কয় ভাগে ভাগ করা হয়েছে, অ্যালফাবেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। অ্যালফাবেট এবং অর্থ কি, অ্যালফাবেট, অ্যালফাবেটের অর্থ কি লিখে জানাবে। বর্ণমালা, অ্যালফাবেট বর্ণমালা এ এল এল পি এইচ এ ফা বি ই টি ব্যাট, অ্যালফাবেট। পড়ার সময় আমরা এভাবে ভেঙে ভেঙে পড়বো, তাড়াতাড়ি আমাদের মুখস্থ হয়ে যাবে, আমাদের ভুলবো না সহজে আমরা। তারপর হচ্ছে লেসনস, পাঠগুলো। আমরা এই অ্যালফাবেটের যে পেজ নাম্বার যে 13, এই পেজ নাম্বার 13 এর ভিতরে আমরা লেসনস হচ্ছে 4, 5, 6, 4, 5, 6 লেসনস অর্থ পাঠগুলো, লেসনস অর্থ পাঠগুলো। আর ইউনিট কত বলতে পারো? এই তো দেখো ইউনিট 6, ইউনিট কত? 6, ইউনিট কত? 6। আচ্ছা, এবার আমরা নিচের দিকে যাই। ইউনিট বানানটা মানে আছে তো, ইউ এন আই টি, ইউনিট, ইউ এন আই টি, ইউনিট, ইউ এন আই টি, ইউনিট। এই দেখো ইউনিটের উপরে সুন্দর একটা কি আছে, কে বলতে পারবা? হাতি। ইংরেজিতে বলে এলিফ্যান্ট, 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 হাতি, এলিফ্যান্ট, হাতি। তো এই দাও, এ লোক তাকাও, লিসেন শোনো, এন্ড এবং সে বলো, এল ডাবল এ লুক তাকাও, এল আই এস টি ই এন লিসেন শোনো, এ এন ডি এন্ড এবং এস এ ওয়াই সে বলো, ট্রেস টি আর এ সি ই ট্রেস দাগাও, আই এন ইন মধ্যে ভিতরে, টি এইচ ই ডি টিটা খানাখানি, এ আই আর এয়ার শূন্য বা খালি জায়গা, শূন্য বা খালি জায়গা। তো আমরা এই এর উপরে ট্রেস করব। আমরা কি করব? এর উপরে ট্রেস করব, সুন্দর করে আমরা এর উপরে ট্রেস করব। এটা হচ্ছে ক্যাপিটাল লেটার ই, এটা হচ্ছে স্মল লেটার ই, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার ই, এটা হচ্ছে স্মল লেটার ই। তো ইতে এলিফ্যান্ট, ই ফর এলিফ্যান্ট, ই ফর এক্স, ই ফর এলিফ্যান্ট, ই ফর এক্স, এক্স এলিফ্যান্ট, হাতি, এক্স ডিম, এক ডিম, এক ডিম, এলিফ্যান্ট দুই ভাগ হবে না, ই এল ই এলি, পি এইচ এ এন টি, পি এইচ এ এন টি, ফ্যান্ট, 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 এলিফ্যান্ট, হাতি। ই ডাবল জি এগ, ই ডাবল জি এগ, ই ডাবল জি এগ ডিম, ই ডাবল জি এগ ডিম। আমরা এটা দুইটা শব্দ শিখলাম, দুইটা শব্দ শিখলাম। ই ফর এলিফ্যান্ট, ই ফর এগ, ইতে হাতি, ইতে ডিম। হ্যাঁ, তবে ভালো করে বেশি বেশি করে পড়বো।
এলিফ্যান্ট তো হাতি, এক অর্থ ডিম। এই দুটো তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে এই দুটার নাম কি। এই ছবি দুটো যাচ্ছে, ছবি দুটার নাম কি, বাংলায় কি। আর এলিফ্যান্টকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এলিফ্যান্টকে কয় ভাগে ভাগ করা হয়েছে। তারপরে হচ্ছে বি, আমরা বিতে দেখে যাচ্ছি, বলছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। আমাদেরকে বলছে বলতে এবং পড়তে বলছে। আর ই এ ডি, আর ই আর ই এ ডি রিড, পড়ো। আর ই এ ডি রিড, পড়ো। এস এ ওয়াই সে, বলো। এস এ ওয়াই সে, বলো। এ এন ডি এন্ড, এবং। আর ই এ ডি রিড, পড়ো। ট্রেস টি আর এ সি ই, ট্রেস দাগাও। এ এন ডি এন্ড, এবং। রাইট, ডব্লিউ আর আই টি ই, ডব্লিউ আর আই টি ই, রাইট, দেখো। তো আমরা প্রথমে পড়ি, এটা হচ্ছে ই, ক্যাপিটাল লেটার ই, ক্যাপিটাল লেটার ই, 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 স্মল লেটার ই, এটা হচ্ছে স্মল লেটার ই। এখন ট্রেস করবো, এই এর উপর ট্রেস করবো, এটা দাগের ফোটা ফোটার উপরে আমরা এটা ট্রেস করে দেবো, দাগাবো। এই ক্যাপিটাল লেটার ই আমরা শিখবো বেশি বেশি করে দাগায়, দেখাবো কিভাবে সুন্দর করে ই লিখতে হয়। এই স্মল লেটার ই, এই স্মল লেটার ই, এরপর আমরা লিখবো সুন্দর করে এই ক্যাপিটাল লেটার ই, এই সুন্দর করে উপরে করে মাঝের ঘরে লিখবো। আর স্মল লেটার ই শুধু মাঝের ঘরে লিখবো, দাগের থেকে দাগ পর্যন্ত, এই উপরে এই দাগের থেকে এই দাগটা পর্যন্ত। আমরা এটা 1 পাতা থেকে 10 পাতা যে যত পাতা পারি লিখবো। এটাও 1 পাতা লিখে কমেন্ট বক্সে আমাকে দিয়ে দেবে। আমি তোমাদের জন্য দোয়া করবো, তোমাদের থ্যাংক ইউ জানাবো। তো ই লিখলাম, আমরা বেশি বেশি করে লিখবো, সুন্দর করে লিখবো, ঘর ঠিক করে লিখতে হবে, ঠিক আছে। ঘরের দাগের বাইরে জানি ই না যায়, ছোট হাতের ই বড় হাতের ই না যায়, দাগের ভিতরেই থাকতে হবে, দাগের মাঝেই থাকতে হবে। এরপর আমরা সিতে আসি, এখানে বলছে সে, বলো। এস এ ওয়াই সে, বলো। ট্রেস দাগাও। এ এন ডি এন্ড, এবং। রাইট, লিখো। এখানে আমরা রাইট লিখবো। এখন তোমাদের দেখো এখানে একটা হাতি আর একটা কুকুর একটা বল নিয়ে খেলছে, পাশে একটা ডিম আছে। ই ফর এলিফ্যান্ট, ই ফর এগ, বি ফর বল, ডি ফর ডগ, ঠিক আছে। আমরা তো বি ফর বল, ডি ফর ডগ শিখেছি। এখন আমরা এখানে আমরা শিখতেছি যেটা, সেটা হচ্ছে ই ফর এগ, ই ফর এলিফ্যান্ট। তো এলিফ্যান্টের বানান তো মনে আছে তো, ই এল ই এল ই, ই এল ই এল ই, পি এইচ এ এন টি, ফ্যান্ট, 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 এল ই ফ্যান্ট, হাতি। এর উপর ট্রেস করবো, এই এর উপর ট্রেস করবো, আর এখানে এর উপর ট্রেস করবো, আর এখানে কি হবে, ই হবে। আমরা লিখবো ই, এখানে রাইট লিখবো ই, এখানে ই লিখবো, এখানে ই লিখবো, আর এখানে লিখবো এ, এখানে কি লিখবো, এ লিখবো, ঠিক আছে। তো আমাদের এলিফ্যান্ট পূর্ণ হয়ে যাবে। আর এখানে ই এর উপর ট্রেস করবো, আর এখানে ই লিখবো, ই ডাবল জি এক, ডিম, ই ডাবল জি এক, ডিম। তো আমাদের পেজ নাম্বার 13 কমপ্লিট। তো বন্ধুরা তোমরা আমার এই ভালো করে এটা ভালো করে শুনবে, একবার দুইবার তিনবার যতবার লাগে ভালো করে দেখবে এবং শিখবে। শিখা শেষে যা যা শিখেছো তা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, ঠিক আছে। কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যেগুলো লিখতে বলছি খাতার মধ্যে, খাতার মধ্যে লিখে এই খাতাটা তোমার ক্যামেরা দিয়ে ছবি তুলে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবে ইমেজটা, ঠিক আছে। আর এই তোমাদের মধ্যে সবাই যাতে শিখতে পারে, ফ্রি শিখতে পারে, ইংরেজি বইটা শেষ করতে পারে, কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অলরেডি তোমাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি তারা অলরেডি সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটা ভিডিও তোমরা পেতে পারো। এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে, লাইক বাটন লাইক দিয়ে কি করবে, আমাকে উৎসাহিত করবে। আর আমার যদি কোনো সমস্যা বা আমার কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তো কমেন্ট বক্সে তাও জানাবে, ঠিক আছে। আমি এটা সংশোধন করে নেবো, ঠিক করে নেবো, যাতে তোমরা আরো সুন্দরভাবে আমি তোমাদেরকে বুঝাতে পারি, তোমরা শিখতে পারো। আল্লাহ তোমাদের সবাইকে সহযোগিতা করুন। আর এই খাওয়ার সময় সকালবেলা সুন্দরভাবে খাবে, ঠিক আছে। সকালবেলা খাওয়া দাওয়া করে ঠিক মতন বাবা মার কথা শুনবে, ছোট ভাই বোনকে আদর করবে, ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
وبركاته.